হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো অনেক দিন পর দেখা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ভালো আছি, মারা যায় নাই, অনেক দিন কোনো এপিসোড করা হয় নাই। সো আজকে এপিসোডটা একটু স্পেশাল, কারণ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 1 লাখ ভিউ হয়েছে। তো এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করবো এইভাবে আমার ভিডিও আরও দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আরেকটা নিউ প্লেন নিয়ে আসছি আমার হাতে। এটা একটা উইং ডিজাইন, এটাকে সুইপ উইং বলা হয়। তো এটা একটা নতুন ডিজাইন আমার, এটা আমিও আগে কখনো ট্রাই করি নাই, মানে টেস্ট করা হয় না এই প্লেনটা। সো আমরা এই প্লেনটা টেস্ট করব। তার আগে আপনাদের কিছু বেসিক দেখাবো, যেগুলো আমরা প্রত্যেকটা নতুন প্লেন ট্রাই করার আগে কিছু টেস্ট করি। সেটা হলো যে প্লেনের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এটার সিজি ব্যালেন্স থাকতে হয়। তো সিজি ব্যালেন্স যেগুলো নর্মাল উইং ট্র্যাডিশনাল প্লেনের মতো দেখতে, সেগুলো সিজি ঠিক করা একটু ইজি। বাট এরকম যে উইংগুলো আছে একটু উইং টাইপের সুইপ উইং বলা হয় যেগুলোকে, এগুলো সিজি বের করা একটু টাফ। তাও আমি মোটামুটি ক্যালকুলেশন করে এটার একটা রাফ সিজি বের করছি, বাট আমি শিওর না। সো এই জন্য আমি ফার্স্ট ফ্লাইটের আগে কিছু টেকনিক ইউজ করি যে প্লেনটা সিজি ব্যালেন্স আছে কিনা টেস্ট করার জন্য। সো আমি আমার ফ্রেন্ড মাসুম বিল্লাহ আমার সাথে আছে, যে কিনা প্রত্যেকটা ভিডিওতে ভিডিও করে। তো ওর সাথে আমি টেস্টগুলো করি। তো প্রথমত আমাদের কন্ট্রোল সারফেসগুলো চেক করতে হবে যে কন্ট্রোল সারফেসগুলো সবগুলো ঠিক মতো মুভমেন্ট করতেছে কিনা এবং রাইট ওয়েতে মুভমেন্ট করতেছে কিনা। এটা অন করব, দেন ব্যাটারিটা কানেক্ট করব। তারপর আমরা প্রত্যেকটা কন্ট্রোল সারফেস চেক করব। যেটা এটা উইং, তাই এটার মধ্যে 11 মিক্সিং দেওয়া আছে। তো আমরা কন্ট্রোল সারফেসগুলো চেক করব যে আপ ঠিক আছে, ডাউন ঠিক আছে, রাইট লেফট ঠিক আছে, এবং মোটরের ডাইরেকশনটাও চেক করব। হ্যাঁ, মোটরের ডাইরেকশনও ঠিক আছে। তো আমাদের মোটামুটি সেটিংগুলো ঠিক আছে। এখন আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করব। এখন আমরা ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করার জন্য আমরা যেটা করি, দুই বন্ধু প্রত্যেকটা প্লেন উড়ানোর আগে, নতুন প্লেন উড়ানোর আগে আমরা একজন আরেকজনকে প্লেনটা হাত দিয়ে ছুঁড়ে মারি। হাত দিয়ে ছুঁড়ে মারি, দেখি আরেকটা। হাত দিয়ে ছুঁড়ে মারলেই বোঝা যায় যে প্লেন সিজিটা ব্যালেন্স আছে কিনা। যদি প্লেনটা নিচের দিকে হালকা ডাউন হয় ছুঁড়ে মারার সময়, তাহলে সিজি পারফেক্ট আছে। যদি প্লেনটা পিছনের দিকে ডাউন হয়ে যায়, তাহলে সিজি ব্যালেন্স নাই, পিছনে ওয়েট বেশি আছে, সামনে ওয়েট দিতে হবে। আর যদি খুব বেশি ডাইরেক্ট নিচের দিকে চলে যায়, তাহলে সিজি ওয়েট সামনে বেশি আছে, পিছনে ওয়েট দিতে হবে। তো মোটামুটি আমরা দেখব যে থ্রো করার পরে প্লেনটা যাতে একটু সামনের দিকে হেলে পড়ে। সো এই ছিল আমাদের বেসিক একটা নতুন প্লেন টেস্ট করার আগে কাজগুলো। তো আমরা মোটামুটি কাজগুলো করা হয়ে গেছে। এখন আমরা প্লেনটা মেইডেন ফ্লাইট করার জন্য টেস্ট করব। সো চলেন।
সো এই ছিল আমাদের এই উইংটির টেস্ট ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট। সো আপনারা যদি আমার মতো এই সিম্পল কয়েকটা ট্রিক্স একটা নতুন প্লেন ওড়ানোর আগে যদি ট্রাই করেন, টেস্ট করে নেন, তাহলে প্লেনটা সাকসেসফুলি ওড়ার সম্ভাবনা আছে। কারণ সবচেয়ে প্রবলেম হয় নতুন প্লেনে সিজিটা ঠিক করা। তো আমরা এরকম হাত দিয়ে লঞ্চ করে টেস্ট করে বুঝতে পারি যে সিজিটা ঠিক আছে কিনা। তো আশা করি সবাই নতুন প্লেন ফ্লাই করার আগে তো এই কয়েকটা ট্রিক্স ফলো করবেন। তো আশা করি ফ্লাইং ভিডিওটা ভালো লাগছে এবং আমার মানে টেস্ট অনুযায়ী আমাদের প্লেনের সিজিটা পারফেক্ট ছিল। এটা টেইল হেভিও ছিল না, নোজ হেভিও ছিল না, পারফেক্টলি ব্যালেন্স ছিল এবং হালকা বাতাসেও মোটামুটি কোনো প্রবলেম করে নাই। তো আশা করি সবার ভালো লাগছে। সামনে এরকম নতুন প্লেন, বোট, কার এরকম আরও অনেক ভিডিও আসতেছে। তো আশা করি সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো দেখবেন। এবং কোনো কিছু জানতে হলে বা কোনো নতুন কিছু দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।